আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দাঁড়িয়ে আছি হচ্ছে পদ্মা নদীর পারে। এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার কোতোয়ালি থানা। এখানে প্রত্যন্ত গ্রাম অঞ্চল, এই গ্রামের পাশ দিয়ে হচ্ছে পদ্মা নদী বয়ে গেছে এঁকে বেঁকে বহুত দূর। সেই পদ্মা নদীর পারে দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলতেছে। এখানে দুইজন ভাই, আসলে ওনারা হচ্ছে প্রফেশনাল কৃষক, কৃষিকাজ করে। তো ওনাদের সাথে কথা বলবো, পাশাপাশি এই পদ্মা নদীর কিছু দৃশ্য এখান থেকে দেখায়। এই দেখেন, পদ্মা নদীতে হচ্ছে জেলেরা মাছ ধরে আসলো। এখন হচ্ছে এই টাইমে মাছ ধরে জেলেরা হচ্ছে নৌকা নিয়ে বাসায় ফিরতেছে। এই যে একটা জেলেদের নৌকা উঠাইতেছে, আর একটা হচ্ছে জেলেদের নৌকা গায়ে ফিরতেছে। ওইখানে আছে আরেকটা জেলেদের নৌকা, আর এখানে কিছু জেলেদের নৌকা হলো এসে কিনারায় ভিড়েছে। সরাসরি এই দুই ভাইয়ের সাথে কথা বলবো, আসলে ওনারা কোথায় থেকে আসছে কাজ করতে, এই বিষয়ে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ভাই, একটু জোরে কথা বলতে হবে। ভালো আছেন? আপনার বাসা কোন জায়গা? জামালপুরে। এখানে কাজ করতে আসছেন? ফরিদপুরে হচ্ছে আপনারা প্রথমে কোথায় আসেন কাজ করার জন্য? ফরিদপুর কামলাটা, যে এখানে কিসেনাটা, যেখানে আসলে মানে কাজের জন্য মানুষ আসে, ওইখানে এসে আপনারা ওইখানে থাকেন না? ওইখানে থেকে গৃহস্থরা হচ্ছে আপনাদের নিয়ে আসে, দাম দর করে নিয়ে আসে। তো কত করে আসছেন আপনারা? 600 টাকা রোজ হাজিরা, খাওয়া দাওয়া থাকা গৃহস্থর। সরাসরি শুনতে পাইলেন যে 600 টাকা ওনাদের হচ্ছে রোজ হাজিরা, এবং হচ্ছে খাওয়া দাওয়া থাকা হচ্ছে গৃহস্থর। বর্তমানে একটু দাম বেশি, তাই না? আবার হচ্ছে আপ সিজনে হচ্ছে, ডাউন সিজনে হচ্ছে দাম কমে যায়, তাই না ভাই? তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন সরাসরি একজন প্রফেশনাল কৃষক। আসলে ওনারা হচ্ছে কোথায় যেন বাসা বললেন? জামালপুরে হচ্ছে ওনার গ্রামের বাড়ি, দেশের বাড়ি। জামালপুর থেকে এখানে আসছে। এখানে আসার পরে কামলাহাটা ফরিদপুরে ছিল, ওইখান থেকে গৃহস্থ যায় দামাদামি করে ওনাদের নিয়ে আসছে 600 টাকা রোজে। তো এখানে কতদিন কাজ হবে ভাই? আর 2 দিন হবো কাজ না? যাক আলহামদুলিল্লাহ, আরো 2 দিনের কাজ এখনো ওনাদের হাতে আছে। আর এখানে দেখেন একটা জেলেদের নৌকা এসে ভিড় ছিল, আর হচ্ছে ঢেউ, পদ্মা নদীর ঢেউ আশ্রে পড়তেছে। দেখেন ঢেউ এসে এসে কিনারায় রাখতেছে, আর ওইখান দিয়ে হচ্ছে ট্রলারটা এত বেগে ছাড়ছে, যার কারণে হচ্ছে কালা ধোয়া বেরিয়ে গেছে। এত বেগে স্পিডে ওরা চালাইতেছে ট্রলারটা। দেখেন আসলে পুলিশে দাবার দিলে যেরকম হয় ওইরকম ভাবে আসলে ওরা চালাইতেছে। তো ওরা বন্ধ করে দিয়েছে, উপার চতালে যায় ভিড়ছে। এই ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? তো ভাইয়ের বাসা কোন জায়গা? নওগাঁ ডিস্ট্রিক্ট। কয়দিন হলো আসছেন এখানে? আজকে 3 দিন হইলো। তো আপনারা কি কাজ করতেছেন মূলত? আজকে ধান লাগাইছেন? মানে সব কাজই আপনাদের জানা আছে, যখন যেটা সিজন হয় ওই কাজেই আসে। তো রোজ হাজিরা কত করে আসছেন? 600 টাকা করে রোজ হাজিরা আসছেন। থাকা খাওয়া তো মালিকের। তো যাক আলহামদুলিল্লাহ। আপনারা কি মাঝে মধ্যেই ফরিদপুরে আসেন কাজে? যাক, আপনারা থাকেন যেখানে, ওই যে কামলাটা, ওইখানে থাকার পরিবেশ কেমন? ওখানে থাকার পরিবেশ ভালো আছে ভাই। যদি রাত লাগা যায়, এমন হয় যে মানে বিক্রি হইল না। হ্যাঁ, ওখানে ঘর আছে, বোর্ডিং আছে, বোর্ডিং ভাড়া করি। একজন থাকলে 100 টাকা দেওয়ার লাগে, 3 জন থাকলে 150 টাকা দেওয়া লাগে, মানে এক রাত্রের জন্য এটা। এক রাত্রের জন্য। তো অসংখ্য ধন্যবাদ, আপনার কাছ থেকে সুন্দর একটা কথা আমরা জানতে পাইলাম। আসলে কিসানাটা ওইখানে অনেকেই বলে যে ওইখানে কি মাদকের কোনো ইয়ে আছে কিনা, মাদক টাদক বিক্রি করে কিনা? এটা যারা খায় এরা বলতে হবে। ও আচ্ছা আচ্ছা, অনেক লোক আছে, গাঁজাখোর আছে। গাঁজাখোরও আছে? হ্যাঁ, গাঁজাখোর আছে। ওইখানে আমি মাঝে মধ্যে জায়গায় নিয়ে দেখা যায় যে অনেক গাঁজাখোর টাইপের লোক ওই জায়গা থাকে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, পদ্মা নদীর পারে আসলে 2 জন কৃষি কাজ করে। এই ভাইদের সাথে কথা বললাম। একজনের বাড়ি হচ্ছে ঝিনাইদহ, আর একজনের বাড়ি হচ্ছে জামালপুর। আপনার নাম কি ভাই? সন্তাল মোল্লা, সুজন মোল্লা। আর আপনার নাম? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম মাদামি নামে বাংলাদেশে একজন হুজুরের নামের সাথে মিলে গেল আপনার। যাই হোক আলহামদুলিল্লাহ। তো ওনাদের কাছ থেকে জানলাম ও আপনাদের ওই জায়গা হচ্ছে আম চাষ হয়। ও আচ্ছা আচ্ছা, আপনাদের ওই জায়গা প্রচুর পরিমাণে আম চাষ হয়। বাংলাদেশের বিভিন্ন স্থানে সেল হয় আপনাদের এলাকা থেকে আম। ও আচ্ছা আচ্ছা, যে মিষ্টি তো আম, রূপালী আম তো মিষ্টি সব থেকে বেশি, চিনির মতো মিষ্টি। তো ভালো থাকবেন ভাই। অনেক সুন্দর একটা তথ্য পেলাম ওনাদের কাছ থেকে পদ্মা নদীর পারে এসে, এবং ওনাদের সাথে কথা বললাম। তো এমনি গৃহস্থদের ব্যবহার আচরণ তো ভালো আছে? নিজেরও পরিবেশ ভালো করার লাগে। ও আচ্ছা আচ্ছা, নিজেরও আচরণ ভালো থাকতে হয়। মালিক নাই, মালিক যদি না থাকে, আমরা যদি কম করি, মালিক সে তো মনে ব্যথা পাবে। ও আচ্ছা আচ্ছা, মানে কাজ করতে আসছেন আপনারা যদি কাজে ফাঁকি দেন তাহলে মালিক তো অবশ্যই ব্যথা পাবে। তো ভালো সুন্দর একটা কথা বলেছেন। আসলে এরকম দায়িত্ব নিয়ে সব কৃষক কাজ করে না। যদি করতো, দেখেন 600 টাকা যদি হাজিরা হয়,
তারে খাওয়া খরচ দিয়ে আরো 100 টাকা যায়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই 700 সাড়ে 700 টাকা তার ডেলি হাজিরা একটা লোকের পিছনে যায়, তাহলে ওইটাই তো হলো। তো ভালো থাকবেন ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আর ওয়ালাইকুম সালাম, আপনিও ভালো থাকেন।